জামাতে যাওয়া লাগবে, বুঝছেন? কয়দিন? দেখি তো 3 দিনের জন্য যাবো, আর দেখি আমার লম্বা সফর হবে না ইনশাল্লাহ। লম্বা সফর একটা দিতে হবে কোনো দেশে, আল্লাহ তাআলা যদি কবুল করে। বুঝছেন? জি। আচ্ছা, আমি কিছু প্রশ্ন আমরা তাকরার করি, বুঝছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। সোর্সেস এগুলো হয়েছে। আচ্ছা, নাজমুল ভাই, সুস্থ ব্যক্তি কিভাবে নামাজ আদায় করবে এবং তার প্রমাণ কি? সুস্থ ব্যক্তি না, অসুস্থ ব্যক্তি কিভাবে নামাজ আদায় করবে এবং তার প্রমাণ কি? বলেন, অসুস্থ ব্যক্তি কিভাবে নামাজ আদায় করবে? অসুস্থ ব্যক্তি যেমন পারবে তেমন পড়বে। যেমন দাঁড়িয়ে থাকতে পারে না, তাহলে বসে নামাজ পড়বে। বসে থাকতে পারে না, শুয়ে নামাজ পড়বে। শুয়ে থাকতে পারে না, ইশারায় নামাজ পড়বে। তারপরে যদি না নামাজ পড়তে পারে, তাহলে তার নামাজ মাফ। হুম, যদি বসতে পারে, অসুস্থ ব্যক্তি এটা যদি আমি এমনি বসতে বললাম, আমি পারে, সিদ্ধান্ত থেকে বলিনি। অসুস্থ ব্যক্তি যদি বসতে পারে কিন্তু রুকু সেজদা না করে, তাহলে না, কি লিখছি, কিন্তু রুকু সেজদা করতে না পারে, তাহলে বসে মাথায় ইশারায় রুকু সেজদা আদায় করবে, এটাই তো। আর সেজদার রুকুর চেয়ে মাথা বেশি নিচু করবে, যেমন রুকু সেজদা আদায় বোঝা যায়। এইভাবে তো নামাজ পড়বো। ছোট ছোট প্রশ্ন পড়তে পারি না ভাই, তারপরে একটু দেখি। একজন অসুস্থ ব্যক্তি দাঁড়াতে বা বসতে সক্ষম নয়, তা কখন বোঝা যাবে বলো? এটা আমি বুঝলাম না, একটু এটা কি হবে নাজমুল, একটু বলেন তো দেখি। একজন অসুস্থ ব্যক্তি দাঁড়াতে বা বসতে সক্ষম নয়, তা তখন বোঝা যাবে বলো? তা কখন বোঝা যাবে বলো? এটার উত্তর হয়েছে যে কি, যদি কেউ অসুস্থতার কারণে দাঁড়াতে না পারে, কিংবা দাঁড়ালে অসুস্থ হয়ে পড়ার বা অসুস্থতা বেড়ে যাওয়া বা আরো বিলম্ব হওয়া আশঙ্কা থাকে, কিংবা দাঁড়াতে খুব কষ্ট হয়, মাথা মাথা ঘোরানোর অবস্থায় সে বসে রুকু সেজদা আদায় করবে। এই যে অসুস্থতার মানে এগুলো লক্ষণ আর কি। নাকি নাজমুল ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া সালাম ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহ। জি ওস্তাদ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা সবাই কেমন আছেন? জি। আলহামদুলিল্লাহ আলা কুল্লু খায়ের। আপনাদের সাথে কমে গেল কেন? এত আসছে না কেন? উস্তাদ, এই ক্লাসে না অন্য অন্য ক্লাসে তাও এরকম অবস্থা? উস্তাদ আমাদের এই ক্লাসে আগে অনেক ছাত্র ছিল, এখন সব কমে গেছে। কি হয়েছে ওস্তাদ কিছু আগে ছিল বুঝতে পারতেছি না। 38-40, আর এখন হয়েছে 12-13-10-9 এরকম হচ্ছে। আজকে তো খুবই কম দেখছি। রাত্র ছোট সেই জন্য নাকি? জি স্যার, কি বলছেন? রাত্র ছোট এই জন্য কেউ ক্লাস করতে আসছে না, না অন্য কোনো কারণ আছে? জি স্যার, বিষয়টা আমি জানি না। রাত্র ছোট এই জন্যই। তাহলে সময় একটু কমায় দিতে হবে, না কি বলেন? হুজুর না ক্লাস ওস্তাদ, করতে করতে যখন রাত্র ঘুম আসে ছোটোর যায়। জন্য নয় ওস্তাদ। ওস্তাদ, রাত্র ছোটোর জন্য নয়, কারণ পরীক্ষা যারা দিয়েছে এই কজনাই দিয়েছে, আর কেউ নেই। আমরা এই যে পরীক্ষাতে কজন কতজন দেখছেন, ওই কতজন 12-13 জন অংশগ্রহণ? দিচ্ছে। আমি দেখুন না ওস্তাদ, রাত্র ছোটোর জন্য না, নয়। আবার যদি টাইম কমিয়ে দেন, তাহলে আমরা ক্লাসে ঢুকতেই পারবো না। আমরা তাই হ্যাঁ, তালিমে না তখন তো বসে আরো চলে আসছি। সমস্যা। টাইম কমানো যাবে না, 1 ঘন্টায় থাকবে।
কত নম্বর পৃষ্ঠাতে সবক ছিল? হুজুর সবক পিছিলা পড়া ছিল 43 নম্বর পৃষ্ঠা থেকে আপনার কত, এই যে 8 88 নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়া ছিল হুজুর। এই যে অসুস্থ ব্যক্তির নামাজ, আর আরেকটা হয়েছে যাই হুজুর আহ নামাজের তারতিব, এই দুইটা ছিল হুজুর। ও আচ্ছা, 88 পৃষ্ঠা থেকে। না হুজুর, অসুস্থ ব্যক্তির নামাজ এখান থেকে ছিল। অসুস্থ ব্যক্তি নামাজ থেকে একদম ছিল হচ্ছে। নামাজের তারতিব এটা পুরা ছিল প্রশ্ন সহকারে। হ্যাঁ, এখান থেকে ছিল। জি আর কি হুজুর। যেটা হবে সেটা হচ্ছে সাহুর সিজদা। সহু সেজদা, জি হুজুর। আপনারা পড়েছিলেন? জি হুজুর। তাহলে আজকে সাহুর সিজদা থেকে হবে, তাই তো? জি হুজুর। এই কাজা নামাজটা পড়েন তো, কাজা নামাজ এখান থেকে অল্প একটু পড়েন। কাজা নামাজটা হুজুর পড়মু। কাজা নামাজের তারটা পড়েন। নামাজের তারতিব এটা হুজুর। হ্যাঁ, কাজা নামাজ থেকে তারতিব পর্যন্ত, কাজা নামাজের এখান থেকে শুরু করেন, এই যে আমাদের স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে এখান থেকে পড়েন। ওই যে আপনার হুজুর এখান থেকে পড়ি, উক্তিয়া ও কাজা নামাজের মাঝের তারতিব রক্ষা করা ওয়াজিব, এখান থেকে হুজুর। এই যে মোবাইলে তাকান, স্ক্রিনে দেখেন, এই যে কাজা নামাজ পড়া, প্রথমে আদা ও কাজা দুটি অর্থ জেনে নেওয়া, পাইছেন না? ও কাজা শক্ত নামাজ পড়া, হ্যাঁ, প্রথমে কাজা ও আদব শব্দ দুইটি অর্থ জেনে নাও। আদব অর্থ হলো আলামতকে কি আমলকে তার নির্ধারিত সময়ে সম্পূর্ণ করা, আর কাদার অর্থ হলো আমলকে তার নির্ধারিত সময়ের পরে নির্ধারিত সময়ের পরে পালন করা। যেমন জোহরের নামাজকে যদি জোহরের সময়ে পড়ো তাহলে তুমি জোহরের নামাজ আদায় করলে, আর যদি জোহরের নামাজের সময় না পড়ো, আসরের সময় বা অন্য কোনো সময় পড়ো, তাহলে তুমি জোহরের নামাজ কাজা করলে। বাংলায় অবশ্যই কাজা করার অর্থ আমরা বুঝি ঠিক সময়ে না পড়া, যেমন রাশেদ জোহরের নামাজ কাজা করেছে, অর্থাৎ জোহরের সময় জোহরের নামাজ পড়েনি। 5 ওয়াক্ত নামাজের নির্ধারিত সময়ে আদায় করা ওয়াজিব বিনা ওজোরে নির্ধারিত সময়ে নামাজ আদায় না করলে কবিরা গুনাহ। ওজোর হলে অবশ্যই গুনাহ হবে না, তবে উভয় শুরুতে ওই নামাজ কাজা করতে হবে। নিষিদ্ধ 3 সময় ছাড়া জীবনে যে কোনো সময় কাজা নামাজ কাজা পড়া যায়, তবে কাজা নামাজ যতই তাড়াতাড়ি সম্ভব পড়ে নেওয়া ওয়াজিব। ফরজ নামাজে কাজা পড়া ফরজ এবং ওয়াজিব নামাজে কাজা পড়া ওয়াজিব। সুন্নত ও নফল নামাজে কাজা নেই, তবে ফজরের সঙ্গে কাজা হলে এবং জাওয়ালের আগে পড়লে সুন্নত ও কাজা পড়তে হবে। জাওয়ালের পরে পড়লে সুন্নতে কাজা পড়া যাবে না। তদুরূপ শুধু ফজরের সুন্নত কাজা হলে তা কাজা পড়া যাবে না। নফল শুধু নফল শুধু শুরু করার পর ভেঙ্গে ফেললে তা কাজা পড়া ওয়াজিব। নামাজের তারতিব ওক্তিয়া ও কাজা নামাজের মাঝে তারতিব রক্ষা করা ওয়াজিব। সুতরাং ফজরের কাজা নামাজ পড়ে জোহর আদায় করা জায়েজ হবে না। তদরূপ ভিতরে কাজা না পড়ে ফজর আদায় করা জায়েজ হবে না।
কয়েক ওক্তের কাজা হলে কাজা নামাজগুলো মাঝে ও তারতিব রক্ষা করা ওয়াজিব। সুতরাং যদি ফজর, জোহর, আসর, মাগরিব ও এশা কাজা হয়ে যায় তাহলে আগে ফজর, তারপর জোহর, তারপর আসর, তারপর মাগরিব, তারপর এশা পড়বে, তারপর ফজর আদায় করবে। তিন কারণে যে কোনো একটি কারণ ঘটলে তারতিবের ওজর ওজর নি হুজুর ওজব ওয়াজিব রহিত হয়ে যাবে। যথা সময় এক, সময় সংকীর্ণ হয়ে পড়া, যে কাজা নামাজ পড়তে গেলে ওয়াক্তিয়া নামাজ কাজা হয়ে যাবে, তখন আগে ওয়াক্তিয়া আদায় করার পর কাজা নামাজ পড়বে। কাজা পড়তে গিয়ে ওয়াক্তিয়া নামাজ পদ করা যাবে, পদ আহ, ও পদ করা জায়েজ নয়। কাজা নামাজের কথা ভুলে গিয়ে আদায় করা আদায় করা এক্ষেত্রে আদায় করা যাবে। ভিতর ছাড়া কাজা নামাজের সংখ্যা পাঁচের বেশি হয়ে যায়, তখন তারতিবের ওয়াজিব রহিত হয়ে যাবে, অর্থাৎ কাজাগুলো পড়ার আগে উক্তিয়া পড়া যাবে এবং কাজা নামাজ ও তারতিব ছাড়া পড়া যাবে। কাজা নামাজের সংখ্যা যত কম আসবে তখন বার তারতিব দ্বিতীয়বার তারতিব ফিরে আসবে না। যেমন 10 অক্ত থেকে 6 অক্ত কাজা পড়া হয়ে গেলে তখন বাকি কাজা না পড়ে ও ও না পড়েও উক্তিয়া পড়া যাবে এবং কাজাগুলো ও কাজাগুলোও তারতিব পড়া যাবে, কেননা তারতিবের ওয়াজিব আগে রহিত হয়ে গিয়েছে। কা- কাজা নামাজের সংখ্যা যত কম হয় এবং মনে রাখা সম্ভব না হলে কাজা নামাজ পড়ার সময় কি দেখছে নিষিদ্ধ করে নিয়ত হতে হবে যে অমুক দিনের অমুক ওক্তের নামাজের কাজা পড়েছি। যদি কাজা নামাজের সংখ্যা এত বেড়ে যায় যে মনে রাখা সম্ভব নয়, তাহলে এইভাবে নিহত এইভাবে নিহত করবে যে যতই ফরজ কাজা হয়েছে তার সর্বপ্রথম বা সর্বশেষ কাজা পড়েছি অন্য উক্ত সম্পর্কে ও একই কথা। ঠিক আছে, নতুন পড়া ধরেন এখান থেকে সাহুর সিজদা থেকে। হুজুর এখানে প্রশ্নগুলো একটু বলে দিতেন যদি। হ্যাঁ, আদাউন ও কাজাউন প্রশ্ন, এর পরিচয় উদাহরণ সহ বুঝিয়ে বলো। আদা আদা হচ্ছে যেগুলো অক্তের মধ্যে পড়া হয়, কাজা করা হয় না। আর কাজা মানে যেগুলো অক্তের মধ্যে পড়া হয় না, অন্য সময় পড়া হয়, এটা হচ্ছে কাজা। তারপরে আছে কি 2 নম্বর, যেহেতু ঈদের নামাজ ওয়াজিব এবং জুমার নামাজ ফরজ, সেহেতু ঈদের নামাজে ঈদের নামাজের কাজা হলো ওয়াজিব এবং জুমার নামাজের কাজা হলো কি? কাজা হলো ফরজ। এ সম্পর্কে তোমার কি মতামত? এটা বলতে পারবেন না? এটা বলেন দেখি কি অবস্থা আপনাদের। ঈদের নামাজ যেহেতু কি ওয়াজিব, ঈদের নামাজের কাজা এটা কখন করা যাবে? যদি কেউ না পড়ে তাহলে পরে পরের দিন পড়তে পারবে, এতটুকু। আর জুমার নামাজ যদি কি হয় কাজা হয়ে যায় তাহলে এটা তারপরের দিন জোহর তার, পড়বে। হ্যাঁ, তারপরের দিন জোহর পড়তে পারবে। অথবা যদি আরো কোনো পরে সময় পড়তে চায় তো পড়তে পারবে। কিন্তু ঈদের নামাজটা যদি কি হয় কাজা হয়ে যায় তাহলে পরে একসঙ্গে যদি সবার কাজা হয়, মানে এক মহল্লার সবার, এক গ্রামের সবার, তাহলে পরে পরের দিন পড়তে পারবে। আর যদি অর্ধেক পড়েছে অর্ধেক পড়ে নাই, সেক্ষেত্রে আর পরের দিন জামাত করতে পারবে না, শেষ ওই পর্যন্ত। হুজুর জুম্মার নামাজের কাজা হয়েছে যাই জোহরের নামাজ ফরজ 4 রাকাত পড়তে হবে নাকি হুজুর? হ্যাঁ, জুম্মার নামাজ কাজা হয়ে গেলে জোহরের নামাজ পড়বে, কাজা পড়বে।
জুমার নামাজ তো আর একাই পড়া যাবে না, এখানে জামাত শর্ত। আর আর হুজুর আর মহিলারা সব সময় তো জুমার নামাজ জোহরে 4 রাকাতে পড়বো নাকি হুজুর? হ্যাঁ, মাস্তুরাতদের জন্য জুমার পরিবর্তে তারা জোহরের নামাজ পড়বে। 3 নম্বর হচ্ছে দুই ব্যক্তির ফরজ কাজা হলো এবং তারা দুই ব্যক্তির ফজর দুই ব্যক্তির ফজর কাজা হলো এবং তার ফজরের কাজা না পড়েই জোহর আদায় করলো। একজনের জোহর আদায় হয়ে গেল, অন্যজনের জোহর আদায় হলো না, এর কারণ ব্যাখ্যা করো। প্রশ্নটা বুঝতে পারছেন কিনা? মানে দুইজন ব্যক্তি ফজর নামাজ কাজা হয়ে গেছে, পড়তে পারেনি এবং তারা ফজরের কাজা না পড়েই জোহর আদায় করলো। একজনের জোহর আদায় হয়ে গেল আর আরেকজনের জোহর আদায় হলো না, এর কারণ কি? এটা বুঝতে পারছেন কি? কোনটা হুজুর? যার জোহর আদায় হয়ে গেছে তার অক্ত শেষ হয়ে যাচ্ছে, এই জন্য অক্তিয়ে পড়ে নিছে, জোহর নামাজ পড়ে হুজুর নিছে। তিন নম্বরটা না হুজুর? আর হ্যাঁ, 3 যার নম্বরটা। আদায় হয়নি, তার ও সময় অনেক ছিল, তবুও সে করেনি, জোহর হুজুর নামাজ পড়ে নিছে। 3 নম্বরটা হইছে ফজরের কাজা না পড়ে জোহরের কাজা জায়েজ হবে না। এইটা হইছে যায় আপনার 3 নম্বরটা নেই হুজুর? হ্যাঁ, 3 নম্বরটা তো বলছি। 3 নম্বরটা দুই ব্যক্তির ফজর কাজা হলো এবং তারা ফজরের কাজা না পড়েই জোহর আদায় করলো। একজনের জোহর আদায় হলো আর আরেকজনেরটা হলো না। তাহলে এখানে ও হুজুর ওই যে যদি আপনার আহ যদি ফজরের কাজা না পড়ি যদি আপনার জোহর পড়ে হালাই দিলে তাহলে তো এই মাসালাতে বলতেছে যে এটা আপনার জায়েজ হবে না। তো এখানকার ব্যাখ্যাটা হলো দুজনের দুই রকম। মানে একজনের যে আদায় হলো আর একজনের যে আদায় হলো না, এর কারণটা জানতে চাইছি। এই দুটার কারণ হলো ভিন্ন ভিন্ন। মানে কারো যদি কি হয়, ফজর নামাজ কাজা হয়ে যায়, তাহলে সে যেন জোহরের আগে পড়ে নেয়। এটা তো ঠিক আছে, তার আদায় হয়ে গেল, যেহেতু সে ফজরের কাজা হয়ে গেছিল, জোহরের আগে সে কাজা পড়ে নিয়েছে। এখন জোহর পড়তে তার কোনো অসুবিধা নাই। হ্যাঁ, তার জোহর পড়তে তার কোনো অসুবিধা নাই। এখন আরেকজনেরটা কি? আরেকজনেরটা হলো যে যার আদায় হচ্ছে না, যার জোহর জোহরের নামাজটা আদায় হচ্ছে না, তার মাসলাটা কি হবে? জি, জোহরের আজান হয়ে গেলে কি ওই কাজা নামাজ পড়া যায়, ফজর কাজা? হ্যাঁ, পড়া যাবে। তো এখানে এই ক্ষেত্রটা হচ্ছে যে হ্যাঁ, এখানে একটা মাসলা ক্লিয়ার, আর একটা মাসলা হচ্ছে কি ক্লিয়ার না। হ্যাঁ, তাহলে ফজরের কাজা আদায় করলে পরে জোহরের নামাজ পড়তে পারবে, এতে তার কোনো অসুবিধা নেই। কিন্তু আহ, তার যদি হুজুর আরো হ্যাঁ, এখানে আমি একটু বুঝতে চাই, এখানে প্রথম আপনার 3 নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে যে এখানে ফজরের কাজা না পড়ে জোহর জায়েজ হবে না। এখন যদি হুজুর কেউ যদি জোহর পড়িয়া দিলে তাহলে ফজরের কাজা না পড়লে তো হুজুর তাহলে এটা জায়েজ হইবে না, এই মাসালা তো এটা বলতেছে হুজুর। হ্যাঁ, তো সেটাই তো। মানে দুইজনের ফজর কাজা হয়ে গেছে, দুইজনই পড়তে পারেনি ফজরের নামাজ। এখন কি বলছে? ফজরের কাজা নামাজ না পড়ি জোহরের নামাজ পড়ে নিল, তাহলে একজনেরটা হলো আর একজনেরটা হলো না। এক্ষেত্রে যে তারতিব, মানে একজনের তারতিব ঠিক আছে, আরেকজনের তারতিব ঠিক নাই, তার আগের আরো নামাজ কাজা আছে। বুঝতে পারছেন কিনা? তার তাইলে হুজুর এটার মাসালা আমার মনে হয় এটা দেখেন আমারটা হয়নি। যিনি জোহরের নামাজ আদায় করে ফেলাইছে যদি উনি যদি আগে যদি ফজরের কাজা আদায় করে নেয় তাইলে তারতিব ঠিক আছে।
আর দ্বিতীয় জনের হয়েছে যাই জোহরের নামাজের পরে যদি মনে করেন যে আপনার তারতিব যদি ফজরের কাজাটা আদায় করে কিন্তু হইব তারতিব ভঙ্গ হয়ে গেছে হুজুর, এটা হবে নাকি? হ্যাঁ, দ্বিতীয়র জন্য হচ্ছে যে তার তীপ রক্ষা নাই, তারা আরো আগে কাজা নামাজ আছে। যেমন ফজরের কাজার আগে তারা আরো কাজা আসে, যেমন হয়তো এশারের কাজা থাকতে পারে। হ্যাঁ, সেই ক্ষেত্রে তার তীপ হলো যে এশারেরটা আগে পড়বে, তারপরেরটা কি পড়বে, তারপরে ফজরেরটা পড়বে, তারপরে জোহরেরটা, তাহলে তার নামাজ হবে। এই তারতিব রক্ষা করা তার জন্য জরুরি, যেটা ওয়াজিব। 5 ওয়াক্তের আগে, 5 ওয়াক্তের কাজা নামাজ হওয়ার আগে যদি কারো 5 ওয়াক্তের কম কাজা হয়, তাহলে সেই ক্ষেত্রে তারতিব রক্ষা করা তার জন্য ওয়াজিব, জরুরি। আর যদি 5 ওয়াক্তের বেশি হয়ে যায়, সেক্ষেত্রে তারতিব রক্ষা করা জরুরি না। এই জন্য একজন ব্যক্তির মাসলা হলো পরিষ্কার, যে সে জোহরের নামাজ কাজা জোহরের নামাজ, হ্যাঁ, কে ফজরের নামাজ কাজা হয়ে গেল, এবং তারা ফজরের নামাজ কাজা না পড়েই জোহর আদায় করলো। তো দ্বিতীয় জন যদি কি জোহরের নামাজ পড়লো না, নাকি ফজরের নামাজ পড়লো না, জোহরের নামাজ পড়ে নিল, তার নামাজ তো তার নামাজ তো কি মানে কাজা থেকে গেল, তারটা হয়ে যাচ্ছে। কিন্তু যার আগে থেকে আরো কাজা নামাজ আছে, যার আগে থেকে আরো কাজা নামাজ আছে 2-3 ওয়াক্তের, সেই ব্যক্তির জন্য হচ্ছে তারতিব রক্ষা করাটা জরুরি। সে তারতিব বজায় রেখে নামাজটা শেষ করবে। মানে জি আচ্ছা হুজুর। হুজুর, তাকে, হ্যাঁ, হুজুর ওই যে ফজরের নামাজটা মানে কেউ যদি কাজা হয় সেটা 10টার আগে আদায় করা তো মানে ভালো নয়। কোনটা কোন, হ্যাঁ, সকাল 10টার মধ্যেও পড়তে পারবে। মরতে পড়লে ভালো আর কি, আর না তো মানে পরে পড়লে মানে হবে আর কি, কিন্তু হ্যাঁ, ফজরের নামাজ যদি কাজা হয়ে যায়, সব থেকে উত্তম হলো যে জাওয়ালের আগে পড়া। জাওয়াল মানে সূর্য ঢলার আগ পর্যন্ত পড়া। আগের যে কোনো সময় পড়লে পরে এটা বেশি ভালো। আর তখন পড়লে পরে তখন সুন্নাত সহ পড়বে আর কি। আর ওস্তাদ জোহরের নামাজ তাহলে ওই ওয়াক্ত পড়ে গেলে, নামাজের শেষের ওস্তাদ ওয়াক্তের আগে পড়ে নিবে, ওয়াক্তের শেষের আগে পড়ে নিবে? আহ, কারো যদি ফজর কাজা হয়, তাহলে জাওয়ালের আগে পড়া, মানে জোহরের নামাজের আগে, সময় ঢোকার আগে পড়া, জোহরের নামাজের রক্ত আসার আগেই পড়া, এটা বেশি ভালো। জোহরের নামাজের রক্ত ঢুকে গেলে, জোহরের নামাজের রক্ত চলে আসলে পারে, তখন পড়ার থেকে আগে পড়া উত্তম। মানে সকাল 8টা, 9টা, 10টা, 11টা পর্যন্ত, 12টা, এখন মনে হয় 12টা কত মিনিটে যেন রক্ত আসছে, এর আগে পর্যন্ত পড়া, মানে দ্বিপ্রহরের আগ পর্যন্ত পড়াটা বেশি উত্তম। কেন উত্তম? এটা হচ্ছে জোহরের নামাজটা যদি পড়ে রক্ত চলে আসে, তখন কেমন জানি আরেকটা নামাজের রক্ত চলে আসলো, এর এর আগে তো অন্য নামাজের কোনো রক্ত নাই। ঠিক আছে, ফজর নামাজের রক্ত শেষ হয়ে গেছে সূর্য ওঠার সাথে সাথে, কিন্তু সূর্য ওঠার পর থেকে জোহরের জাওয়ালের আগ পর্যন্ত, দ্বীপ্রহরের আগ পর্যন্ত আর কোনো নামাজের সময় নাই। এটা কেমন জানি একটা ফজরের রক্তই কেমন জানি একটা অতিবাহিত হইতেছে, এই জন্য এই সময়তেই কি করা, নামাজটা পড়া। আর জোহরের নামাজের রক্ত চলে আসলে পরে সেই সময়তে পড়ার থেকে এই সময়তে পড়া বেশি ভালো। আচ্ছা, তারপরে আমরা পড়ি তারতিবের উজুব রহিত হওয়ার কারণ 3টি বলো। তারতিবের উজুব রহিত হওয়ার 3টি কারণ। হুজুর, তারতিবের উজুব রহিত হওয়ার প্রথম কারণ হয়েছে সময় এত সংকীর্ণ হয়ে পড়া যে কাজা নামাজ পড়তে গেলে ওক্তিয়া নামাজ কাজা হয়ে যাবে। 1, 2 হয়েছে কাজা নামাজের কথা ভুলে গেলে ওক্তিয়া আদায় করা 3, ভিতরে ছাড়া কাজা নামাজের সংখ্যা 5-এর বেশি হয়ে যাওয়া। এই 3টা কারণ হুজুর। হ্যাঁ, তাহলে তারতিব ঠিক তো কি রাখা, এটা রক্ষা করাও হচ্ছে ভালো। সময় সময় এত সংকীর্ণ হয়ে পড়া যে হুজুর। আচ্ছা, 5 নম্বর হচ্ছে একজনের ফজর কাজা রয়েছে, সেটা তার মনেও আছে এবং সময়ও আছে, এই অবস্থায় সে
তারতিব রক্ষা না করে জোহর পড়লো এবং সহিও হলো, এটা কিভাবে সম্ভব ব্যাখ্যা করো। এটা বুঝতে পেরেছেন? 5 হুজুর নম্বরটা। একজনের ফজর কাজা হয়েছে নাকি হুজুর? হুম, সেটা তার মনেও আছে এবং সময়ও আছে। এ অবস্থায় সে তারতিব রক্ষা না করে জোহর পড়লো এবং সহিও হলো, এটা কিভাবে সম্ভব ব্যাখ্যা করো। এখন এটা সম্ভব হলো ব্যাখ্যা করাটার হলো যে কি ফজরের কাজা হয়ে গেছে নামাজ, এখন সে সময় পেয়েছে কিন্তু পড়লো না। সে কি বললো, সে জোহর নামাজ পড়ে রইল। জোহরটা তার জন্য আহ সহি কেন হলো, যে সে চাইলে পড়তে পারতো কিন্তু পড়েনি, আর এখন যদি পড়তে যায় তার জোহর রক্ত শেষ হয়ে যাবে, এই জন্য তার নামাজে কি হবে, জোহরটা পড়াটা সহি হবে। 6 নম্বর হচ্ছে তারতিব রহিত হওয়ার পর কাজা নামাজের সংখ্যা কমে গেলে দ্বিতীয়বার তারতিব ফিরে আসে না, উদাহরণ দাও। হুজুর কাজা নামাজের সংখ্যা যত কম আসবে তখন দ্বিতীয়বার তারতিব ফিরে আসবে না। না, এটা হচ্ছে প্রথমেই যেমন 10 ওয়াক্ত থেকে 6 ওয়াক্ত কাজা হয়ে গেছে, তখন বাকি কাজা না পড়ে ওয়াজিব পড়া যাবে এবং কাজাগুলিও বেশি তারতিব পড়া যাবে। হুজুর, এটাই তো। এটা হচ্ছে যে 3-4 ওয়াক্ত যদি কি হয় কাজা হয় তাহলে তারতিব রক্ষা করা ওয়াজিব। আর যদি কি হয় বেশি হয়, মনে করেন 10 ওয়াক্ত, এখন 10 ওয়াক্ত কাজা হয়ে গেছে, তাহলে তো তারতিব রক্ষা করা তার জন্য ওয়াজিব না। এখন 10 ওয়াক্তের মধ্যে 5 ওয়াক্ত পড়ে নিয়েছে, বা 6 ওয়াক্ত পড়ে নিয়েছে, এখন আর আছে কত ওয়াক্ত, 4 ওয়াক্ত। তাহলে এখন আর কি আসবে না, তারতিব ফিরে আসবে না, অর্থাৎ আগে পরে যে কোনো ভাবে পড়তে পারে। মাগরিবের আগে, জোহরের আগে, এভাবে যেটা যেটা আগে পড়তে চাই সেটা আগে পড়তে পারবে, কিন্তু নিয়াত করবে কি যে আমি জোহরের পড়ছি, আমি মাগরিবের পড়ছি, শুধু এটুকু নিয়াত করবে। 7 নম্বর আদায় করা ফরজ নামাজের আহ ফরজিয়ত স্থগিত থাকার মাসলাটি পূর্ণাঙ্গ আলোচনা করো। আদায় করা ফ হুজুর হুজুর হুম, আদায় করা এখানে একটা মাসালা আছে আপনার। 1-2 কারণে 5 ওয়াক্ত নামাজ আদায় করে ফেললে তাহলে 5 ওয়াক্ত নামাজের ফরজ রহিত থাকবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আদায় করা ফরজ নামাজের ফরজিয়ত স্থগিত থাকার মাসলাটির পূর্ণাঙ্গ আলোচনা, যেটা এর আগে গেছে মাসলাটা। ওই যে হুজুর, ওই যে এখানে লেখা আছে এক 1-2 কারণে 5 ওয়াক্ত নামাজ আদায় করে ফেললে তাহলে 5 ওয়াক্তের ফরজ কি লেখছে, 5 ওয়াক্তের ফরজ স্থগিত থাকবে হুজুর। যদি এই অবস্থায় 5 ওয়াক্ত নামাজ শেষ হয়ে যায় তাহলে 5 ওয়াক্তের ফরজ আদায় হয়ে যাবে এবং তারতিব রহিত হয়ে যাবে। এটা হুজুর। হ্যাঁ, সাহুর সিজদা এখান থেকে নতুন পড়া শুরু হবে। হ্যাঁ, সাহুর সিজদা সবাই একটু খেয়াল করেন, সাহুর সিজদা কিভাবে দিতে হয়। নামাজ যেহেতু আমরা পড়াই, সেক্ষেত্রে মাসলা ভুল হয়ে নামাজ ভুল হয়ে গেলে কিভাবে সাহুর সিজদা দিতে হবে, এই সাহুর সিজদা সম্পর্কে এটা অধ্যায়। জি হুজুর। তাহলে নামাজের কিছু কিছু ভুলের ক্ষতিপূরণের জন্য সাহু সিজদার বিধান রাখা হয়েছে। এই বিষয়ে মূল কথা এই যে ভুলে বা ইচ্ছাক্রমে নামাজের কোনো রোকন ছেড়ে দিলে নামাজ নামাজই বাতিল হয়ে যায়। সাহু সিজদা তার ক্ষতিপূরণ হয় না, বরং নতুন ভাবে নামাজ পড়া ফরজ। নামাজের কোনো ওয়াজিব ইচ্ছাক্রমে ছেড়ে দিলে নামাজ ফাসিদ হয়ে যায়। সাহু সিজদা তার ক্ষতিপূরণ হয় না, বরং নামাজ দোহরানো ওয়াজিব। যদি ভুলক্রমে নামাজের কোনো ওয়াজিব ছেড়ে দেয়
কিংবা নামাজের ফরজে কোনো পরিবর্তন ঘটায় তাহলেই শুধু সাহু সিজদা ওয়াজিব হবে এবং তার দ্বারা নামাজের ক্ষতিপূরণ হবে। সুতরাং যদি ফরজের প্রথম 2 রাকাতে কিরাত পড়া ভুলে যায় এবং শেষ 2 রাকাতে তা আদায় করে তাহলে তার নামাজ হয়ে যাবে এবং সাহু সিজদা ওয়াজিব হবে, কেননা ফরজের যে কোনো 2 রাকাতের কিরাআত পড়া ফরজ আর প্রথম 2 রাকাতে পড়া হলো ওয়াজিব। তাহলে এই মাসলাটা হলো যে ওয়াজিব সাহু সিজদা কেন ওয়াজিব হবে? সাহু সিজদা ওয়াজিব হবে নামাজের মধ্যে ওয়াজিব গুলো ভুল ক্রমে ছুটে গেলে। কিন্তু যদি কেউ ওয়াজিব গুলো ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তাহলে তার নামাজ ফাসিদ হয়ে যাবে, তাকে আবার নতুন করে পড়তে হবে। আর যদি অন্য কোনো বিধান অর্থাৎ ফরজ যদি ছুটে যায় নামাজের মধ্যে তাহলে কিন্তু আর কি নাই, আর কোন নিস্তার নাই, তাকে ফরজ সাহু সিজদা দিলেও কোনো কাজ হবে না। সাহু সিজদা দিলেও কি হবে না, কোনো কাজ হবে না। শুধু ওয়াজিব গুলোর মধ্যে থেকে যদি কোনো ওয়াজিব ভুল ক্রমে ছুটে দেয় সেই ক্ষেত্রেই সাহু সিজদা দিতে হবে। 2 নম্বর, যদি নফল ও বেতরের কোনো এক রাকাতে এবং ফরজের প্রথম 2 রাকাতে বা 1 রাকাতে ফাতিহা ভুলে যায় কিংবা ফাতিহা সঙ্গে সূরা মিলাতে ভুলে যায় তাহলে সাহু সিজদা ওয়াজিব হবে। মাসলাটা ভালো করে বুঝেন। যদি কি হয় নফল ও বেতেরের কোনো এক রাকাতে, নফলের এবং বেতেরের কোনো এক রাকাতে যদি কি হয় কিরাত পড়তে কোনো এক রাকাতে প্রথমে 2 রাকাত বা 1 রাকাতের ফাতিহা ভুলে যায় কিংবা ফাতিহার সঙ্গে কোনো সূরা মিলাতেই ভুলে গেল, তাহলে এবার কি হবে? সাহু সিজদা দিতে হবে। যদি ফাতিহা 2 বার পড়ে তাহলে সূরাকে বিলম্বে যুক্ত করার কারণে সাহু সিজদা ওয়াজিব হবে। যদি সূরা ফাতিহা কেউ 2 বার পড়ে তাও সাহু সিজদা দিতে হবে। কেন? যে একবার পড়াই হচ্ছে ওয়াজিব, আর ওয়াজিবের পরে আবার যখন পড়ছে তো এটা লেট হয়ে গেছে, লেট হওয়ার কারণে তাকে সাহু সিজদা দিতে হবে। নাম্বার 4, যদি কোনো রাকাতে হুজুর, যদি সূরা ফাতিহা পড়া ওয়াজিব যদি 2 বার পড়ে, সূরা ফাতিহার পরে অন্য কোনো একটা কেরাত মিলানো ওটাও যদি 2 বার পড়ে তাইলে কি তাও সাহু সিজদা দেওয়া লাগবে? এখন যদি কেউ একটা সূরা রিপিট হয়ে 2 বার পড়ে, তার যদি এটা ভুলে হয় যে আমি এটা পড়ছি কি আমি সূরা ফাতিহার পরে সূরা ফিল পড়েছি, তো আবার সূরা ফিল পড়ছে, এটা যদি কি হয় ভুলে হয় যে না সূরা ফাতিহার পরে সূরা ফিল পুরা পড়েছে, যে আবার ভুলে আবার নতুন করে শুরু থেকে পড়ছে তার অজান্তে, তাহলে পরে তার উপরে সিজদায়ে সাহু কি হবে? ওয়াজিব হবে। কেন? যে এটা সে একবারই পড়তো কিন্তু সে ভুলে 2 বার পড়ে নিয়েছে। আর যদি তার আগে থেকে এরকম নিয়ত থাকে যে আমি এই সূরাটা নামাজের মধ্যে 2 বার পড়বো, তাহলে পরে এক্ষেত্রে তার সাহু সিজদা লাগবে না। কেন? এটা সে আগে কি করেছে, এটা ঠিক করে নিয়েছে যে আমি নামাজের মধ্যে সূরাটা 2 বার পড়বো। আর যেহেতু আচ্ছা হুজুর, এই আয়াত আর বা একই তেলাওয়াত কয়েকবার করলেও কোনো অসুবিধা নাই, সেই ক্ষেত্রে তার সাহু সিজদা ওয়াজিব হবে না। আচ্ছা হুজুর, আমি প্রথম রাকাত সূরা ফিল পড়লাম, এখন দ্বিতীয় রাকাতও যদি সূরা ফিল পড়ি কি আমার সাহু সিজদা দেওয়া লাগবে না নামাজ দিতে পারে আবার দৌড়াইতে হবে হুজুর? না, সেক্ষেত্রে সাহু সিজদা লাগবে না, নামাজও দাঁড়াতে হবে না, নামাজ হয়ে যাবে, কিন্তু এটা কি হবে? এটা মাকরু হয়ে যাবে। এটা কি হলো? সুন্নতের পরিপন্থী বা এটা মাকরু হবে। সিজদায়ে সাহু ওয়াজিব হবে না এবং নামাজ বাদ হবে না। আচ্ছা, তারপরে মাসলা কয় নম্বর? তারপরটা ধরেন, যদি নফল ও বেতরের কোনো এক রাকাতে এবং ফরজের প্রথম রাকাতে প্রথম
প্রথম 2 রাকাতে বা 1 রাকাতে ফাতিহা ভুলে যায় কিংবা ফাতিহার সঙ্গে সূরা মিলাতে ভুলে যায়, তাহলে সাজদায়ে সাহু ওয়াজিব হবে, যেগুলো আমরা করলাম এখন ব্যাখ্যা। নাম্বার 3, যদি ফাতিহা 2 বার পড়ে তাহলে সূরাকে বিলম্বে যুক্ত করার কারণে সাজদায়ে সাহু ওয়াজিব হবে। 4 4 বললাম না, এবং সেখানে 3 সিজদা। আচ্ছা, 4 নম্বরটা ধরেন, আবার 4 নম্বরটা, যদি কোন রাকাতে ভুলে 1 সিজদা দিয়ে পরবর্তী রাকাতে চলে যায় এবং সেখানে 3 সিজদা দেয়, তাহলে নামাজ সহি হয়ে যাবে, তবে সাহু সিজদা ওয়াজিব হবে। বুঝতে পারছেন? 4 নম্বর মাসলাটা বুঝতে পারলেন কিনা? চার নম্বর মাসলাটা হলো, যদি কেউ কোনো এক রাকাতে সিজদা 2টা করা জায়গাতে 1টা করেছে, ভুলে উঠে গেছে, এখন আরেক রাকাত যখন পড়লো বা শেষ রাকাত পড়লো, তখন যদি কি করে, 3টা সিজদা দেয়, অর্থাৎ যেটা ছুটে গেছে ওইটা এবং সাথে যে 2টা ছিল সেই 2টা, তাহলে তার নামাজ বাতিল হবে না, তার নামাজ সেজদায়ে সাহু দিলে কি হবে, ওয়াজিব হয়ে যাবে। সেজদায়ে সাহু দিলে পারে তার নামাজটা ঠিকঠাক আদায় হয়ে যাবে। কেন? যে একটা ফরজকে বিলম্বে সে আদায় করেছে। 5 নম্বর, নফল, বেতের বা ফরজের প্রথম বৈঠক ভুলে গেলে সাহু সিজদা ওয়াজিব হবে। নফল, বেতের, ফরজ, এগুলো নামাজে কি হয়, যদি ভুল হয়ে যায় তাহলে সিজদায়ে সাহু ওয়াজিব হবে। ষষ্ঠ, 6 নম্বর, যদি তাশাহুদ পড়া ভুলে যায় কিংবা রুকুর আগে বেতের বেতেরের কুনুত পড়া ভুলে যায় কিংবা কুনুতের তাকবীর ভুলে যায়, তাহলে সাহু সিজদা ওয়াজিব হবে। দেখেন, আর কুনুত পড়া যদি কি হয়, ভুলে যায়, তাহলে সেই ক্ষেত্রেও সিজদা সাহু ওয়াজিব হবে। এবং তাকবীর, বেতের নামাজে ওই যে তাকবীর আছে না, যে তাকবীর তুলে যে হাত বাঁধে, এই তাকবীরটা দেওয়া ওয়াজিব। এটা যদি কারোর উপর ছুটে যায় তাহলে তাকে কি করতে হবে, সাহু সিজদা দিতে হবে। তারপর দেখেন, ইমাম যদি ভুলে জাহেরি নামাজে সিররি কিরাত পড়েন, অর্থাৎ ইমাম যদি কি করে, জাহেরি অর্থাৎ মাগরিব, এশা এবং ফজর, এগুলোকে জাহেরি নামাজ বলা হয়। এই 3 ওয়াক্তের নামাজে যদি কেউ কি করে, সিররি কিরাত পড়ে, অর্থাৎ আস্তে কিরাত পড়ে, কিংবা সেই সিররি নামাজে জাহেরি কিরাত পড়ে, তাহলে সিজদায়ে সাহু ওয়াজিব হবে। তারপর দেখেন 8 নম্বর, তুমি যদি প্রথম বৈঠকে তাশাহুদের পর দুরূদ শরীফ পড়ো কিংবা 1 রকম পরিমাণ সময় নীরবে বসে থাকো, তাহলে তোমার উপর সাহু সিজদা ওয়াজিব হবে। দেখেন কত সুন্দর একটি মাসালা, এই মশলাটা সবাইকে জানাই দেবেন আপনারা। 8 নম্বর আছে, যদি তুমি প্রথম বৈঠকে তাশাহুদের পর দুরূদ পড়ো, তার দ্বিতীয় মানে প্রথম বৈঠকে 4 রাকাত হলো নামাজের, সেই ক্ষেত্রে কি করবে, কিংবা 1 রকম পরিমাণ কোন নীরবে বসে থাকো, তাহলে তোমার উপর সিজদা সাহু ওয়াজিব হবে। স্যান্ডেলের তাশাহুদের কি হলো, যদি তুমি কি করো, প্রথম বৈঠকে তাশাহুদের পর দুরূদ পড়া ভুলে যায়, দুরূদ পড়ে নাই, তাহলে পারে কি করবে, সিজদা সাহু তার উপরে ওয়াজিব হবে। হুজুর, সাহুদের এক রুকুন কতটুকু সময় হুজুর? 1 রুকুনে 3 তাসবিহ পরিমাণ, সুবহানাল্লাহ, 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 এতটুকু সময় হচ্ছে 1 রুকুন, সর্বনিম্ন 1 রুকুন এটা।
ঘুম ধরছে। তারপর ধরেন সেজদায়ে সাহুর সূরাত। সেজদায়ে সাহু ওয়াজিব হলে শেষ বৈঠকে তাশাহুদের পর ডান দিকে একটি সালাম দেবে এবং তাকবীর বলে নামাজের মতো দুটি সিজদা করবে। অতঃপর সে ওয়াজিব তাশাহুদ পড়বে এবং দরুদ দরুদ পড়বে এবং নিজের জন্য দোয়া করবে, অর্থাৎ যেটা দোয়া মাসুরাটা, যেটা দোয়া মাসুরা আছে না, দোয়া মাসুরা, এই দোয়াটা পড়বে। তারপর ডানে ও বামে নামাজ শেষ করবে, সালাম ফিরায় নামাজ শেষ করবে। তাশাহুদের পর যদি সালাম না ফিরিয়ে সাহুর সিজদায় চলে যায়, তাশাহুদের পর যদি সালাম না ফিরিয়ে সাহুর সিজদায় চলে যায়, তাহলে নামাজ তো হয়ে যাবে, তবে মাকরুহে তানজিহি হবে। তাশাহুদের পর যদি কি করে, সালাম না ফিরিয়ে সাহু সিজদায় চলে যায়, আসসালামু আলাইকুম ডান দিকে না বলে সরাসরি কি করেছে, সিজদায় চলে গেছে, তাহলে তার নামাজ মাকরুহে তানজিহির সাথে আদায় হয়ে যাবে, মানে ছোট্ট একটু কারাহাত আসবে। ফরজ বা ওয়াজিব তরক হলে নামাজের ভেতরে থাকা অবস্থায় যথাসম্ভব তা কাজা করতে হবে। যদি মনে না পড়ে এবং নামাজ থেকে বের হয়ে যায়, তাহলে ফরজের ক্ষেত্রে নামাজ বাতিল হয়ে যাবে, ওয়াজিবের ক্ষেত্রে বাতিল হবে না। এখান থেকে থাক, আজকে খুব ঘুম ধরতেছে আমার। আপনারা এই কিতাবটা ভালো করে পড়েন। পরীক্ষার আগে শেষ হয়ে যাবে না হুজুর? ইনশাআল্লাহ। সময় তো বাড়াইছে মনে হয় আমাদের। আপনাদের হাজিরিটা দেবো, হাজিরাটা দেখি, হাজিরা কয়জন আছে আমাদের আজকে? সময় বাড়াইছে নাকি? হ্যাঁ? ডিসেম্বর পর্যন্ত দেখতেছি, অ্যাপসে ডিসেম্বর পর্যন্ত দেখা যাচ্ছে। তাই? দেখেন তো সবাই আছে কিনা, কে কে আছে দেখি। এখানে আপনাদের ইয়ে হবে, মাসুম বিল্লাহ, লাভবাই হুজুর। নাজবুল মোল্লা, লাভবাহিক। আসাদুল ইসলাম, ফাহিমা তালুকদার আছেন কি না আল্লাহ জানে। নেই মনে হয়, হাত দেখাচ্ছে না। আচ্ছা, আবু সাইদ মোহাম্মদ আফসার উদ্দিন, জি হুজুর হাজির আছি, লাব্বাইক। মাশাআল্লাহ। বেলাল, লাভবাহিক। আব্দুর রহিম, লাভবাহিক। মাশাআল্লাহ। নজরুল ইসলাম, উনি নাই মনে হয়। ফাতেমা আক্তার একজন আছে, উনি জি। মন্তাজুল এসকে, মন্তাজুল নেই। নেই মনে হয়। আমিন শেখ সাদি নাকি, শেখ সাদি, হ্যাঁ। শেখ সাদি ফাহিমা হলো, তালুকদার আছে উস্তাদ, ফাহিমা তালুকদার আছে বলতেছে। আছে। জি জি, এখন মেসেজ দিছে এখানে গ্রুপে। ফাহিমা তালুকদার, ওনারা হাত দেখালে তো বোঝা যায়। আচ্ছা, ওর প্রেজেন্ট করে দিলাম ফাহিমা হুজুর মনে তালুকদার। হয় হুজুর ঘুমাই গেছে মনে হয়।
তিনশো হ্যাঁ ট্রেনিং আটচল্লিশ করে দিলাম। নজরুল ইসলাম আছেন কি? নজরুল ইসলাম 368 নাই। মন্তাজুল ইসলাম, মন্তাজুল এসকে নিয়ে নেই। নাই। শেখ সাদি, শেখ সাদি ভাইকে দেখা যাচ্ছে আল না আজকে। আমিন শেখ সাদি আছেন? নেই, নাই নিয়ে নেই। হুজুর। নুরুজ্জামান মিয়াজি, গাজী। মাশাআল্লাহ। ফাহিমা, নাদিয়া, নেই, নেই মনে হয় নেই। নেই। আচ্ছা, জয়নাল আবেদিন, লাব্বাইক। মাশাআল্লাহ।